অস্থির হয়ে গেলাম বুঝলেন, 10টার থেকে লাইন দিয়েছি, অনেক দেরি। কি অবস্থা, কোথার থেকে লাইন। এই দুর্যোগের মধ্যে দিয়েও আমাদেরকে যেতে হবে আপনার আসানসোল মনোজ সিনেমা হলের সামনে আধার কার্ডের জন্য। তো আমরা নারায়ণী বাসে যাই হোক সিট একটা পেয়ে গেছি। নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আপনার আসানসোল। মেয়ের আধার কার্ড আপডেট করে দেবো বুঝলেন। স্কুলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাই, সেই জন্য আধার কার্ড আপডেট করতে হবে, সেই জন্য আমাদের আসা আসানসোল। তো এইখান থেকে আপনার যাব মনোজ সিনেমা হল। আমরা এখন আছি আসানসোল বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াই। তো এইখান থেকে টেম্পু ধরবো। তো এইখান থেকে আপনার মনোজ সিনেমা হলের ঠিক অপোজিটে এই বিল্ডিং, যেখানে আপনার আধার কার্ডের সব সমস্যারই সমাধান হয়। তাতে আপনার বাঁকুড়া, ঝাড়খণ্ড সব জায়গা থেকে মানুষ আসে, ওই জন্য এত ভিড়। তো যাই হোক আমরাও এসে পড়েছি। আজ দুর্যোগের দিন, ভাবলাম ফাঁকা থাকবে বুঝলেন, কিন্তু উপায় নাই। ভিড় দেখছি, প্রচুর ভিড়, আমি অস্থির। যাই হোক দেখা যাক, মানে আধার কার্ড বহুত ঝামেলা করে দিয়েছে বুঝলেন। কোথায় বাঁকুড়া থেকে আসছি বুঝলেন, আসানসোল মনোজ সিনেমা হলের সামনে এই সেন্টার। তো দেখা যাক কী হয়, প্রচুর ভিড়। তো মনোজ সিনেমা হলের সামনেই বুঝলেন এই আধার কার্ড সেন্টার। তো যা ভিড়, তাতে আপনার মানে মুশকিলই বটে। কারণ ধরুন সেই বাঁকুড়া থেকে আসছি, নারায়ণীতে বেরিয়েছি ধরুন 9টার সময়, এইমাত্র পৌঁছলাম। তো যে ভিড়টা দেখলাম, তাতে আমার মনে হয় না যে আজকে মানে আধার কার্ডটা ঠিক করাতে পারবো। তো যাই হোক এসেছি যখন, চেষ্টা করব, কারণ লাইন দিতে হবে বুঝলেন, 2-3 ঘন্টা লাগবে। আর ধরুন এরপর বাস পাবো কিনা জানি না, দেখাচ্ছি আপনাদেরকে। প্রচুর ভিড় বুঝলেন। আর মেয়েকে নিয়ে এসেছি, খিদাও পেয়েছে, মানে কিছু করার নাই। আর এখানে খাবারের দোকানও তো সেরকম দেখতে পাচ্ছি না। মেয়ে লাইন দেওয়া আছে 1 ঘন্টা ধরে। তো এখানে আপনার গরম লুচি দিলাম, লুচি আর জল। কী করবো, খাওয়াতে তো হবে কিছু, লাইন দেওয়া আছে যেহেতু, উপায় নেই। তো সেই খাবার নিয়ে জন্য হওয়ার জন্য একটা জল, তারপর আমি আবার পরে খাবো। মানে ভোগান্তি শেষ নাই বুঝলেন। কোথায় ধরুন এত দূর থেকে আসছি, তারপর এখানে তো আমাদের ওইদিকে শুধু নয়, আমরা ঝাড়খণ্ড টাড়খণ্ড শুনছি নাকি এখানেই হয়। তো দেখবেন লাইন, মাথা খারাপ লাইন দিতে দিতে। দেখছেন কী অবস্থা, কোথার থেকে লাইন। আর এই যে আমার মেয়ে, এক বন্ধুকে বললাম বলে একটু লাইনটা দেখো, আমরা একটু টিফিন করে আসি। কী অবস্থা গেছে দেখো, কী করে উপায় নেই। এখন এসিজি যখন করাইতে হবে, কারণ ধরুন চাইও তো, আর তারপর আবার নতুন করে আবার যদি পরের দিন আসি, মানে বিশাল মুশকিলে পড়ে যাবো। সেন্টারের পাশেই আপনার এই হোটেলটা আছে। তো আমাদের ওই দিক থেকে তো অনেকেই আসে, খাবার দরকার টিফিন ভাত আপনার সবই পাবেন। এই যে আমার আটার লুচি আর সবজি, মেয়েকে খাওয়ানোর পর বলে আমি 4টে খেয়ে আসি। কারণ কটায় বাজবে কিন্তু ঠিক নেই। আর যা ভিড় দেখলাম, তাতে মনে হচ্ছে 5টার কম হবে না বুঝলেন, প্রচুর ভিড়। আজকে এত বড় দুর্যোগের দিনও ভিড় কম নাই, যদিও এখন রোদ দিয়ে দিয়েছে। ভালো লাগছে লুচিগুলো বুঝলেন। তো আমাদের দিক থেকে যদি আসেন, ভেবে চিন্তে আসবেন, আর অনলাইন বুকিংটা করে আসবেন, না যেটা বহুত মুশকিল। অফলাইনে বিরাট ঝামেলা বুঝলেন। বাদবাকিটা আমি ভিডিও তো বলছি না, কেন এখানে অনেক রকমই হয় আর কি, যেটা বুঝলাম, যেটা হইলো আমার সঙ্গে। তো যাই হোক পেয়ে গেছি, লাইন দিয়ে দিয়েছে, দেখা যাক আর কি ভোগান্তি হয়। অস্থির হয়ে গেলাম বুঝলেন, 10টার থেকে লাইন দিয়েছি, অনেক দেরি। অবস্থা খুব খারাপ। অনলাইন বুকিং করে আসাটাই ঠিক হতো বুঝলেন, অফলাইন খুব কষ্ট। বন্ধুরা বাবারে ওরে যা কষ্ট পেলাম গো ভিতরে, মানে কি বলবেন আপনার। তারপর আবার কি, মানে আমরা যে মুহূর্তে আপনার ঢুকলাম, সেই মুহূর্তে আবার গেট ক্লোজ, মানে লাঞ্চ টাইম বুঝলেন। এবার 2টা 10-এ খুলবে, মানে বিরাট ভাগ্য আমাদের যে ওই মুহূর্তে পেলাম বুঝলেন। যাই হোক হয়ে গেল কাজটা। 9টায় এসে পরে এখন 2টা বাজছে। যাই হোক খিদাও খুব পেয়েছে, ওইখানে খুব ভালো হোটেল দেখতে পেলাম, জানাও নয়। তো আসানসোলে এসে পরে আমরা গীতাঞ্জলিতে ঢুকলাম বুঝলেন, গীতাঞ্জলি হোটেলে ঢুকলাম। আমার মেয়ে দেখছি কী কী খাবার আছে। তো যাই হোক ভাতটা দেখি খাই, বসা বন্ধুরা। ভিডিওটাতে দেখলেন কষ্ট কীরকম। আগেই ফর্ম ফিল আপ করবেন, নাহলে বড় ভোগান না, বহুত কষ্ট হবে।
আজকের মতন এইটুকুই ভিডিওটা।